আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি মূলত তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তাদের জন্য। আজকের ক্লাসটি যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছে তাদের যে উচ্চতর গণিত বই আছে সেই উচ্চতর গণিত বইয়ের ঢাকা বোর্ড 2021 সালের 3 নম্বরে যে সমস্যাটি এসেছিল সেই সমস্যাটি আজকে সমাধান করব। ঢাকা বোর্ড 2021 3 নম্বর। এই সমস্যাটি এসেছে নবম অধ্যায় থেকে, অর্থাৎ সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন এই অংশ থেকে এসেছে। তাহলে এর উদ্দীপকের দুইটা অংশ আছে এবং ক খ গ এখানে 3টা প্রশ্ন আছে, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন। এর আগে যে ক্লাসগুলো আমি দিয়েছি 2021 সালের, সেগুলা তোমরা একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে পেয়ে যাবে। এসএসসি এবং দাখিল উচ্চতর গণিত বোর্ড প্রশ্ন সমাধান এই নামের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে, এটাও পাবে। তাহলে প্রথমে বলছে log x minus y equal to half of log 9 plus log x plus log y, এবং এখানে আরেকটা অংশ আছে log k to the power a by q minus r, এখানে r minus p p minus q। কতে একটা প্রশ্ন, খতে একটা প্রশ্ন এবং গতে একটা প্রশ্ন। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাধানটা করে ফেলি। যাদের কাছে প্রশ্ন নেই 2021 সালের, তারা প্রশ্নের ইচ্ছাগুলো লিখে নিতে পারো। তার এখন প্রথমে আমি ক নাম্বার যে সমস্যা আছে সেটি সমাধান করব। ক নাম্বারের এই প্রশ্নটির সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা প্রশ্ন। এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা log 2 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার, আর এখানে log 3 2। এই 2টা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু log 2 ভিত্তিক 3, আর এখানে আছে log 3 ভিত্তিক 2। তাহলে এখানে এই 3 এবং এই 3 যেহেতু মিল আছে তাহলে এটা একটা সূত্র আছে, আর এভাবে যদি মিল থাকে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা লিখতে পারবো log 2 2, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, এরকম এই 3 এর 3 এই কোণাগুলি এবং কোণাগুলি যদি মিল থাকে তাহলে প্রথমে যেটা বেস থাকবে এটা বেস ঠিক থাকবে, আর পরেরটার উপর একটা লিখতে হবে। তাহলে এটা একটা সূত্র। এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইনটু এই log 2 2, এই পুরোটুকুর মান যেটা মিল আছে তাহলে 1 ইকুয়াল টু 2, এটা হলো অ্যান্সার। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করলাম। এখানে আমরা একটা নতুন সূত্র প্রয়োগ করেছি। সূত্রটা এরকম, যেমন ধরো log a টু দি পাওয়ার b ইনটু log b টু দি পাওয়ার a। হ্যাঁ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি log a ভিত্তিক a, এই অংশটা আমরা লিখতে পারি। এই সূত্র অনুযায়ী এখানে সমাধানটা করা হয়েছে। তাহলে চলো এবার আমরা খ নম্বর যে প্রশ্নটা ছিল সেই খ নম্বর প্রশ্নটাকে সমাধান করি। খ নম্বরে আমাদের প্রথমে যে অংশটা আছে এই অংশ থেকে নিয়ে আসতে হবে। খ নম্বরে বলছিল দেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11x, আমাদের এই অংশ থেকে আসতে হবে। তাহলে এটা আমরা বুঝতে দিই, এটা এখন আপাতত প্রয়োজন নেই। খ নম্বর দেওয়া আছে তাহলে এই অংশটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, সেটা আমরা লিখলাম। এরপরে আমরা লিখতে পারি এখানে যে 2 যেহেতু গুণ আছে, এটা ভাগ অবস্থায় আছে, এবার সে গুণ হবে 2 log x minus y equal to এখানে log 9 log x log y। এরপর এটা সামনে আছে, এটাকে আমরা উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি log x minus y হোল স্কয়ার। আর এখানে আমরা log 3টা দিয়ে একটা কমন নিব, 3টা দিয়ে একটা কমন নিয়ে প্লাস দিলে হয়ে যাবে ইনটু, তাহলে 9xy। এই পাশে log আছে, এই পাশে log আছে, তাহলে আমরা দুই পাশে যেহেতু log আছে উভয় পক্ষ থেকে আমরা log দ্বারা ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে log log চলে যাবে, বাকি থাকবে x minus y হোল স্কয়ার, আর এখানে থাকবে 9xy। এখন আমরা এখানে a minus b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, a minus b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস
2ab plus b square equal to 9xy। এরপরে x স্কয়ার আর y স্কয়ার এই দুই এক পাশে আনলাম আর 9xy থাকলো, এই মাইনাসের 2xy এর পাশে যাবে প্লাসের 2xy। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 আর 2 যোগ করলে হবে 11xy। আর খ নম্বরে আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু এই বিষয়টি দেখাতে বলেছে। তাহলে আমাদের খ নম্বর যে প্রবলেমটা ছিল সেটার সমাধান হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। তো গ নম্বর অংশটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে এটার পরে যে অংশটা ছিল, শেষের যে অংশটা ছিল, সেই অংশটা দিয়ে আমাদের কি করতে হবে, গ নম্বর অংশটা সমাধান করতে হবে। তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে প্রথমে আমরা লিখব গ নম্বরে। গ নম্বর দেওয়া আছে, কি দেওয়া ছিল, log k to the power a log a by q minus r, q minus r equal to log k ভিত্তিক b, এর নিচে ছিল r minus p, r minus p equal to এরপরে সেখানে p minus q, p minus q আর log k ভিত্তিক এখানে ছিল c। ঠিক আছে, এখন এই অংশ থেকে আমাদের যে বিষয়টা আনতে হবে a টু দি পাওয়ার q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার ইনটু এভাবে তিনটা অংশ এখানে আমাদের নিয়ে আসতে হবে। এখন তিনটা অংশ যেহেতু নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করব, এখন এই তিনটা অংশ যেহেতু কি পরস্পর সমান, তিনটা অংশ পরস্পর সমান, তাহলে আমরা এটার পরিবর্তে একটা কিছু ধরে নিই। তাহলে ধরি, তাহলে এখানে আমরা লিখে নিই ধরি, এই তিনটা অংশের পরিবর্তে আমরা একটা কিছু ধরে নেব। তাহলে ধরি এত ইকুয়াল টু কে, যেহেতু এখানে আছে কে আমরা লিখবো না, কে এর পরিবর্তে আমরা লিখলাম এখানে এম। তাহলে এটা সমান এম হবে, এটা সমান এম হবে, এটা সমান এম হবে। তাহলে আমরা যদি তাহলে এটা সমান যদি আমরা লিখি কি হবে, log k উপরে আছে a q minus r equal to m, বা log k a m এর সাথে আমরা গুণ করে দিলাম q minus r, q minus r। এখন আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল, এর উপরে কি ছিল সেটা আমাদের দেখতে হবে। এর উপরে ছিল q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, তাহলে আমরা উভয় পক্ষকে এটাতে গুণ করে দিব, q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, এখানে থাকলো log k a ইকুয়াল টু তাহলে m ইনটু q মাইনাস r, এটার সাথে আবার এটা গুণ হবে, উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কোথায় পেলাম, আমাদের প্রশ্নে গ নম্বর যে প্রশ্নটা ছিল সেটার যেটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে, সেখানে এটা এর উপরে আছে, এর উপরে নিয়ে আসার জন্য আমরা প্রথমে উভয় পক্ষকে গুণ করব, এরপর এটা উপরে চলে যাবে, বা q স্কয়ার প্লাস, এটা আমরা আগে লিখে দিই, log k a এর উপরে যাবে এটা q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার ইকুয়াল টু m ইনটু, দেখো এটা তো আমরা a ধরি আর এটা যদি b ধরি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সূত্র হবে a কিউব মাইনাস b কিউব। এটা হলো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1। অনুরূপভাবে আমরা এটা সমান m ধরবো, আবার এটা সমান m ধরবো। তার পরের লাইনে আমরা কি লিখতে পারি, আবার log k উপরে আছে b, নিচে r মাইনাস p ইকুয়াল টু আবার কত হবে m, m হবে।
এটা যদি আমরা কোনাগুনি গুণ করে নেই তাহলে হবে log কে বি ইকুয়াল টু এম ইন্টু আর মাইনাস পি। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণে বি এর উপরে কি আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। তোমরা প্রশ্নটা একটু লক্ষ্য করো, বি এর উপরে আছে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার। এটাতে আমরা উভয় পক্ষকে গুণ করলাম, log কে বি ইকুয়াল টু এম ইন্টু আর মাইনাস পি ইন্টু আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার। এরপর লাইনে আমরা কি লিখতে পারি, এরপর লাইনে আমরা লিখতে পারি log কে আছে কি বি, বি এর উপর এটা থাকবে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এটা এ আর এটা বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব। এটা হবে সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, সমীকরণ নাম্বার 2। তাহলে এখানে আমাদের আরেকটা অংশ ছিল, সেই অংশটা নিয়ে আবার কাজ করতে হবে, সেটাতে আমরা বের করব সমীকরণ নাম্বার 3 আমরা সেখান থেকে বের করব। তৃতীয় অংশে কি ছিল, আবার log কে উপরে ছিল সি আর নিচে ছিল প্রশ্নে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়াল টু এম, পি মাইনাস কিউ ইকুয়াল টু এম। প্রত্যেকটা সমান আমরা এম ধরেছিলাম। তোমরা এই বিষয়টা মনে রাখো, এখানে কি লিখেছিলাম এটা মনে রাখো, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। অথবা তোমরা যদি খাতায় লিখে থাকো তাহলে খাতায় এটা আছে, তোমরা সেখান থেকে পরবর্তীতে কাজ করতে পারবে। তাহলে এটাকে আবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করবো, গুণ করে কি হবে log কে সি এম ইন্টু পি মাইনাস কিউ। এরপরে আমরা উভয় পক্ষকে সি এর উপরে কি ছিল, সি এর উপরে ছিল পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, উভয়কে আমরা গুণ করে দিই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সাথে log কে উপরে সি ইকুয়াল টু m into p minus q p square plus pq plus q square। এরপর লাইনে log কে c, এটা মাথার উপরে চলে যাবে p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার ইকুয়াল টু m ইনটু এটা a আর এটা b ধরলে p কে a q কে b ধরলে এই দুটো মিলে সূত্র হয় a কিউব মাইনাস b কিউব অর্থাৎ p কিউব মাইনাস q কিউব, সমীকরণ নাম্বার 3। ঠিক আছে, এই তিনটা সমীকরণকে আমরা কি করে দেব, যোগ করে দেব। তিনটা সমীকরণকে আমরা কি করে দেব, যোগ করে দেব। এই তিনটা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই তাহলে 1 যোগ 2 যোগ 3, এই তিনটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল log কে উপরে ছিল a, এর পরে যে অংশটা ছিল এর উপরে ছিল কিউ স্কয়ার কিউ আর আর স্কয়ার, কিউ স্কয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কয়ার ইনটু প্লাস যোগ করে দেব প্লাস। আর 2 নম্বর বাম পাশে কি ছিল log কে বি, বি এর উপরে আছে আর স্কয়ার প্লাস আর পি প্লাস পি স্কয়ার প্লাস log কে, log কে 3 নম্বরে যেটা ছিল উপরে সি ছিল, এর উপরে পি স্কয়ার প্লাস পি কিউ, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এবং ডান পাশে কি কি ছিল, ডান পাশে যে অংশগুলো ছিল 1 নম্বরের ডান পাশে যেটা ছিল সেটা ছিল কি m into q cube minus r cube, q cube minus r cube। আর 2 নম্বরে ছিল এটা
এই অঙ্কের সাথে এটা যোগ হবে m ইন্টু আর কিউব মাইনাস পি কিউব প্লাস 3 নম্বরে আছে m ইন্টু পি কিউব মাইনাস কিউ কিউব। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যোগ করলাম, মানে সমান চিহ্নে বাম অংশটুকু বাম পাশে যোগ করলাম আর সমান চিহ্নে ডান অংশটুকু আমরা ডান পাশে যোগ করলাম। যোগ করার পর দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা শেষ হয়ে যাবে। যেহেতু সব জায়গায় কি আছে লবকে, তাহলে লবকে এটা আমরা কমন নিলাম। লবকে কমন নিলে এখানে a ইনটু কিউ স্কয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কয়ার ইনটু প্লাসের পরিবর্তে ইনটু হয়ে যাবে, আর এখানে b এর উপরে আর স্কয়ার প্লাস আর পি প্লাস পি স্কয়ার ইনটু সি এর উপরে পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু, এখন এই দেখো এখানে m এখানে m আর এখানে m, তাহলে m আমরা কমন নিতে পারি। m কমন নিলে এখানে কি থাকে কি কিউব কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব প্লাস পি কিউব মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব। ঠিক আছে, পি কিউব মাইনাস কিউ কিউব। এরপরে আমরা কি করতে পারি, এখানে এখানে কি কি করা যায়, দেখো এখানে যোগ বিয়োগ যদি করি তাহলে কি হয়, এই বাম পাশের অংশ বাম পাশে যেভাবে থাকলো আছে এভাবে থাকলো, a টু দি পাওয়ার কিউ স্কয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কয়ার, b টু দি পাওয়ার আর স্কয়ার প্লাস আর পি প্লাস পি স্কয়ার, আর c টু দি পাওয়ার পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু, তাহলে m ইনটু দেখো এখানে প্লাসের কিউ কিউব মাইনাস কিউ কিউব প্লাসের আর কিউব মাইনাস আর কিউব প্লাসের পি কিউব মাইনাস পি কিউব কাটা যায়, তাহলে ইকুয়াল টু 0। তাহলে 0 যদি হয় বা log k a to the power q square plus qr plus r square into b to the power r square rp, r square plus rp plus p square, আর c হিসেবে এখানে p square প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমার 0 গুণ করলে কি হবে 0। তাহলে এখন আমাদের এই লগ কে এটা সরাইতে হবে, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে সেখানে এই লগ কে নাই, তাহলে এটা আমাদেরকে সরাইতে হবে। সরাইতে হলে আমরা কিভাবে সরাবো, উভয় পক্ষকে আমাদের লাগবে এটা, তাহলে এখানে লগ কে নেওয়া যায় কিনা এটা চিন্তা করি। তারপরে আমরা লিখবো লগ কে a to the power q square plus qr plus r square into r square plus rp plus p square into c to the power p square plus pq plus q square equal to, এখানে আমরা লিখলাম log k উপরে লিখলাম 1, log k ভিত্তিক 1 এর মান হচ্ছে 0, সেই হিসেবে আমরা এটা লিখতে পারি। এখন ওই পক্ষ থেকে আমরা log k আর log k যদি বাদ দিয়ে দেই, সুতরাং a to the power q square plus qr plus r square b to the power r square plus rp plus p square into c to the power p square plus pq plus q square equal to 1। তাহলে আমাদের গ নম্বরে যেটা প্রমাণ করতে বলেছিল সেইটা প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে দেখো গ নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। তাহলে আমরা ঢাকা বোর্ড 2021-এর 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেই সমাধানটা আজকে সমাধান করলাম। পরবর্তী ক্লাসে অন্য একটি গুরুত্বপূর্ণ সমাধানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।